জাযাকাল্লাহ খায়ের ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখনিজি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। যে সুলতান আর নাসির সাহায্যকারী শক্তি, এবং অনেক মুফাসসির হলে কইছেন এটা হইল গিয়া রাষ্ট্র ক্ষমতা। মাশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রাষ্ট্র পরিচালনা করছেন। তো যেহেতু আমরা বিস্তারিত আলোচনা আসিল না, জাস্ট একটা ব্যক্তিগতভাবে আমল করার উদ্দেশ্য গিয়ে আমরা এই দুইটা উদাহরণ আসলাম। তো ইসলামও আপনারা সবাই খোকা চাই যে ইসলামও জিকির আসেনি, ইসলামত দুরুদ আসেনি, বালাগাল উলাবি ইসলামও আসেনি। ইসলামত দুরুদ আছে, বালাগাল উলাবি নাই। জিকির আছে, কিন্তু এখন যে আমরা ইউটিউবে দেখি বাসে দি ভাইয়া জিকিরে উঠে যায়, হ্যাঁ ইটা জিকির আসেনি। তো ইসলামও ঠিক অনুভব রাজনীতি আছে কিনা না, ইসলামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান আসতে আমরা আলোচনার মধ্যে কইছি আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারা রাষ্ট্রপ্রধান আছে। ইসলামও রাজনীতি আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির দাওয়াত দিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন না। যে যে আয়াত আইছে এই আয়াত আল্লাহর কাছে দোয়া করছেন, মানুষেরও কইছেন না যে তুমি তাই না আমার ফকি আও আর আমরা গেলে রাষ্ট্র ক্ষমতাত গেলে আমরা ইসলাম কায়েম করবো। তাই কিতা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে কিতা করছেন, তানরে মদিনাত রাষ্ট্র দান করছেন। আর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ধারাবাহিকতা, রাষ্ট্রের ধারাবাহিকতা এত ইম্পর্টেন্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত তার রাষ্ট্র কিয়া পরবর্তী নেতা নির্বাচন লাগিয়া কিতা করছেন, যে ধারাবাহিকতা হইল গিয়া ইম্পর্টেন্ট। কিন্তু রাষ্ট্র যখন যেহেতু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত নয়, প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসলাম করবার লাগিয়া আপনি আমি এই দাওয়াত দিতাম না যে আমি রাষ্ট্রপ্রধান হইতাম, যে আমি রাষ্ট্রত গেলে ইসলাম রাষ্ট্র কায়েম করলিম। আমি রাষ্ট্রত গিয়ে আমি গমসুর হইতাম পারি। বাংলাদেশের অনেক ইসলামিক এলাকার ইসলামের নাম করিয়া হুজুর গেছেন গিয়া চুরি করছেন, ধর্মীয় ক্ষেত্রে কম আছেন কিন্তু খরচন। তার খরচ হইল যে আমি গেলে আমি ঠিক থাকবো, এগুলোর কোনো গ্যারান্টি নাই। কারণ হেদায়েতের গ্যারান্টি আপনার আমার কাছে নাই। এতে আমি যাওয়ার চিন্তা করতাম না, যে আছে বা যে থাকবো তার দায়িত্ব। আজকে বাংলাদেশও যারা ক্ষমতাত আছে, তারা বাংলাদেশও যদি মুসলমান তারা হইয়া থাকে, তারা যদি ইসলাম কায়েম না করে, এর দায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা দায়বদ্ধ, তারা জবাব দিয়ে করতে হইব। একজনে দোকানদারি করে আর দোকানদারও যদি হে ওজন কম দেয়, হে যদি 2 নম্বরই মাল বিক্রি করে, এর তরিকা এটা নাই যে আপনি কইতা যে দোকানদারে আমি হরাই আমি দোকানদার হয়ে যাই, যে দোকানদারে নাসিয়া কর্তা। দোকানদার যেহেতু নিজের মুসলমান দাবি করেন, বাংলাদেশের যারা শাসক আছেন, যতজন আইসেন এবং যতজন আইবা, তার অবশ্যই দায়িত্ব হইল গিয়া পৃথিবীর যে জায়গাত মুসলমান শাসক হইবা তার দায়িত্ব হইল গিয়া ইসলামের প্রতিষ্ঠা কর্তা। কারণ মুসলমান যেন তার আকিদা ইমান থাকতে হইব, তার আমল থাকতে হইব সঠিক, আর তার রাষ্ট্রের ব্যাপারে তার আকিদা ঠিক থাকতে হইব, তার আমল ঠিক থাকতে হইব। প্রয়োজনে জিহাদের ঘোষণা ওই জায়গা থেকে এইতে হইব। কিন্তু আপনি আমি যদি মনে করি যে আমি ওই জায়গাত গেলে ঠিক থাকতাম না, আমি এই জায়গাত গেলে ঠিক থাকবো পারবো কিনা না, এটা আমারও কিতা আছে, মানে আমার এগুলোর কোনো গ্যারান্টি নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আশা করি, আমরা দোয়া করি, আমরা দোয়ার মাঝে হয়েছি, কিন্তু আমরা নেতৃবৃন্দ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হেদায়েত দান করুকা। ইসলাম প্রতিষ্ঠা করতে হইলে, ইসলাম যখন আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম শাসক আসলা, তখন বিশৃঙ্খলা একটু দেখা দিল। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু যুগ হইলা আসিল না, তখন আলী রাদিয়াল্লাহু প্রশ্ন করা হইল, ইয়ার আলী রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আপনার সময় কি ইতা অত বিশৃঙ্খলা এখানে? আবু বকর, ওমরের যুগ তো হইলা আসিল না। তখন আলী রাদিয়াল্লাহু সুন্দর একটা জবাব দিসলা যে আবু বকর এবং ওমরের সময় আমি আলী আসলাম জনগণ, আর এখন আমি আলী হয়ে গেছি শাসক, আর তুমি তাই লেগে জনগণ। আমরা কইছি না যে রাষ্ট্র ইসলামও লাগতো না, এটা কইছি না, কিন্তু বক্তব্য থেকে এটা যদি খুব বুঝিয়া থাকেন তাহলে আমি এর দায় দুঃখিত। ইসলামও রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্রের পরিবর্তন। মসজিদের ইমাম সাহেব, অনেক জায়গায় মসজিদের ইমাম সাহেব, এই কিছু মানুষ ইসলাম বুঝার পরে গিয়ে ইমাম সাহেবরে বোঝানোর চেষ্টা করছে, চিন্তা করছে যে ইমাম সাহেব যদি বদলি যায় তাহলে ফাড়া বদলি যাব। হেসে ইমাম সাহেব বদলা জুসে গিয়া ইমাম সাহেব ওয়াজ করি আসে, ইমাম সাহেবের চাকরি গেছে গিয়া, বুঝছেন না? তো শাসক বদলিবার আগে কিতা বলতে হইব, নিজে বদলিতে হইব, জনগণ বদলিতে হইব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মানুষের তৈরি করছেন। আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম ওই ধরনের জনগণ তৈরি করছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসাবে অথবা পরীক্ষা হিসাবে রাষ্ট্র দান করতে পারেন। সেটা সম্পদশালী করা হইলে এটা পুরস্কার হইতে পারে, এটা পরীক্ষা হইতে পারে। কিন্তু এইটা অর্থ নাই যে ইসলামও রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র নাই। আমরা ইসলাম কইতাম না যে কিছু মানুষ কয় যে ধর্ম যার যার রাষ্ট্র সবার না। অবশ্যই ধর্ম যার, রাষ্ট্র তার। ধর্ম যার যার, রাষ্ট্র যদি সবার হয়, সার্বভৌমত্ব কার থাকতে হইব,
আল্লাহর। আল্লাহ যদি সার্বভৌমত্ব না থাকে তাহলে ইমান, যদি ইমানের বিষয় কইছিলাম ইমান নষ্ট হয়ে যাব। কেউ যদি মনে করে যে আল্লাহ সার্বভৌমত্ব, যারা জনগণের সার্বভৌমত্ব চলবো, জনগণই সকল ক্ষমতার উৎস, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা তার ইমানের খতরা হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ অন্য এক সময় আমরা এই বিষয় লইয়া আরো বিস্তারিত আলোচনা করবো। জাযাকাল্লাহ খায়ের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক।